আমার ছোট্ট বন্ধু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে বলতে পারবে যে তোমাদের কটি বাহু আছে? ঠিক বলেছো, তোমাদের দুটি বাহু আছে। এই যে একটি হাত, এই যে একটি হাত, অর্থাৎ এই হচ্ছে দুটি আমাদের বাহু। বাহ, খুব ভালো বলেছো। তাহলে দেখো, বোর্ডে আমি এই মুহূর্তে যে ছবিটা আঁকলাম, এই ছবির কটা বাহু আছে কে বলতে পারবে? একদম ঠিক বলেছো, এই ছবিরও কিন্তু তিনটে বাহু বা হাত আছে। তাহলে আগের দিন তো তোমাদের বলেছিলাম যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলো তো কী বলা হয়? ঠিক বলেছো, তাকে কিন্তু ত্রিভুজ বলা হয়। বাহ, তোমরা তো অনেক কিছু জানো দেখছি, তাকে কিন্তু ত্রিভুজ বলা হয়। বেশ, এইবার দেখো তো তোমাদের মধ্যে কার কার এই দুটো হাত একেবারে সমান? তোমরা সবাই দেখো, কি সকলের দুটো হাত সমান? বেশ, তাহলে দুটো হাত যদি সমান হয়, এই সমান শব্দটিকে আমরা কিন্তু সম শব্দ দিয়ে লিখতে পারি, তাই না? একদম লিখতে পারি। তাহলে যে সকল জিনিসপত্রগুলি একেবারে সমান আমার হাতের মতো, সেগুলোকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কিন্তু সম। বেশ, এইবার ধরো আমি যদি তোমাদেরকে আমার এই হাতের আঙুলগুলো দেখাই, তাহলে দেখো তো এই আঙুলগুলো কি সবগুলো সমান? একটাও কিন্তু সমান না, একটা ছোট একটা বড়, তাই না? তাহলে যখন একাধিক বস্তু একটি অপরটির সঙ্গে মাপে মিলবে না, তখন আমরা তাকে কি বলবো? আমরা কিন্তু তাকে বলবো বিষম, তাই না? আমরা তাকে বলবো বিষম। তাহলে দেখো, যখন সবটা সমান তাকে আমি বলছি সম, আর যখন একটাও সমান নয় তখন তাকে আমরা কি বলছি? আমরা বলছি বিষম, তাই না? বেশ, এইবার দেখো তো আমি তিনটে দাগ টানলাম। এই তিনটে দাগের মধ্যে এই দুটো দাগকে তোমাদের সমান বলে মনে হচ্ছে কি না? মনে হচ্ছে না? আচ্ছা বলো তো, এখানে কটা দাগ আছে? দুটো দাগ আছে। তাহলে সমান কিন্তু দুটো দাগ, আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো সমদ্বি। বেশ, এইবার তোমরা এক ধার থেকে বলো তো, সম মানে তোমরা কি বুঝলে? সম মানে হচ্ছে সবটা সমান, যেমন আমাদের এই দুটো হাত। আচ্ছা, বিষম মানে কি বুঝলে? বিষম মানে হচ্ছে যেটা একেবারেই সমান নয়, অর্থাৎ আমাদের এই পাঁচটা আঙুল। এবং সমদ্বি মানে হচ্ছে অনেকগুলো দাগের মধ্যে কেবল এই দুটো দাগ সমান, তাকে আমরা বলছি সমদ্বি। বাহ, তোমরা তো সবাই বুঝে গেছো। বেশ, এইবার দেখো তো আমি বোর্ডে যে ছবিটা এঁকেছি, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এর কি সব দাগগুলো সমান বলে মনে হচ্ছে? একদম মনে হচ্ছে, তাই না? সব দাগগুলো সমান। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা এঁকেছি, এর কটা বাহু আছে? তিনটে বাহু আছে। তিনটে বাহুই কিন্তু সমান। আমি কি বলেছি? যখন সব দাগগুলো সমান হবে তাকে কি বলা হবে? তাকে বলা হবে সম। তাহলে এটা হচ্ছে সম, প্রত্যেকটা বাহু বা হাত হচ্ছে একেবারে সমান, তাই একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে সমবাহু। আচ্ছা বলো তো, এটা কিসের ছবি এঁকেছি? কে বলতে পারবে? বলো পরেশ। ঠিক বলেছো, এটা হচ্ছে একটা ত্রিভুজের ছবি। তাহলে আমরা এটাকে বলতে পারি সমবাহু ত্রিভুজ। বেশ, ঠিক আছে, খুব ভালো। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, এটা আমি পাশে এঁকে দিলাম। দেখো তো সমবাহু হয়েছে কিনা? তিনটে দাগকে কি সমান বলে মনে হচ্ছে? একদম হচ্ছে। তারপরে কি আছে? তারপরে আছে বিষম। বিষম মানে কি? যার একটাও সমান না। এইবার দেখো তো, এখানে যে ত্রিভুজটা আঁকলাম, তার তিনটে দাগকে কি সমান বলে মনে হচ্ছে? একদম কিন্তু সমান না। তাহলে এখানে লেখা রয়েছে বিষম। বিষম মানে কি? যার একটাও সমান না। আচ্ছা, এটা কিসের ছবি বলো তো? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ত্রিভুজের ছবি। তাহলে এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। কে বুঝতে পারলে না? আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার তাহলে আমি যদি এর পাশে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকতে যাই, তাহলে আমাকে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার তিনটে দাগে কিন্তু সমান না। এইবার শেষে কি আছে? শেষে আছে সমদ্বি, অর্থাৎ কটা সমান হবে? কে বলতে পারবে? ফতেমা, তুমি বলো। ঠিক বলেছো, তাহলে দুটো দাগ সমান হবে। তাহলে দেখো তো, এখানে আমি এমন একটা ত্রিভুজ আঁকলাম যে ত্রিভুজের কিন্তু দুটো দাগ সমান। এই দাগটা, এই দাগটা, এই দাগটা কিন্তু সমান নয়। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে শুধু দুটো বাহু সমান, তাই একে কি বলা হচ্ছে? তাই একে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো, আমরা যখন ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজ আঁকার সময় কিন্তু তার দাগগুলো কোনটার সঙ্গে কোনটা সমান আর কোনটা সমান নয়, তার উপর নির্ভর করে আমরা ত্রিভুজকে 1, 2, 3 ভাগে ভাগ করতে পারলাম।
ঠিক আছে, তাহলে এইবার তোমরা বলো দেখি, এই যে বাহুগুলি সমান কি অসমান তার উপর নির্ভর করে আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করতে পারলাম? ঠিক বলেছো, আমরা ত্রিভুজকে 3 ভাগে ভাগ করতে পারলাম। তাহলে এবার রবিন তুমি বলো তো সেই 3টে ভাগ কি কি? একদম ঠিক বলেছো, সেই 3টে ভাগ হচ্ছে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলো তো আজকে এই আলোচনা থেকে তোমরা কি জানতে পারলে? তোমরা জানতে পারলে বাহু ভেদে ত্রিভুজ, তাই না? বাহু ভেদে ত্রিভুজ, বাহ খুব ভালো। তাহলে এবার মুছে দিলাম। এইবার দেখি তো তোমরা কে কতটা জানতে পেরেছো। আচ্ছা, প্রথমেই আমাকে তোমাদের মধ্যে কোনো একজন বলো যে বাহু ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়? কে বলতে পারবে? হ্যাঁ বলো তুমি, ঠিক বলেছো, বাহু ভেদে ত্রিভুজকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। বাহ খুব ভালো বলেছো, বেশ। এইবার পরবর্তীতে এই ছবিটা কিন্তু সবাই খুব মন দিয়ে দেখো। আচ্ছা দেখো তো এই ছবিতে তোমাদের কটা দাগ সমান আছে বলে মনে হচ্ছে? একদম ঠিক বলেছো, এই দুটো দাগ কিন্তু সমান। তাহলে যখন দুটো দাগ সমান তখন আমরা সেই ত্রিভুজকে কি বলতে পারি? প্রথম থেকে একবার ভাবো, সমান কটা দাগ? দুটো দাগ। তাহলে এটাকে বলা হচ্ছে সমদ্বি। সমদ্বি মানে কি? সমদ্বি মানে হচ্ছে দুটো দাগ সমান। ঠিক আছে, তাহলে এর মধ্যে কটা দাগ সমান? দুটো দাগ সমান। সেই দুটো দাগের নাম কি? সেই দুটো দাগের নাম হচ্ছে, কে বলতে পারবে বলো তুমি? ঠিক বলেছো, বাহু। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু। আচ্ছা বলো তো এটা আমি কিসের ছবি এঁকেছি? কে বলতে পারবে? ঠিক বলেছো, এটা ত্রিভুজের ছবি এঁকেছি। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বাহ, তোমরা তো দেখছি অনেক কিছু শিখে গেছো। তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। তোমাদের সঙ্গে আবার পরবর্তী কোনো একদিন দেখা হচ্ছে। সবাই কিন্তু ভালো থেকো। তাহলে দেখুন, মোটামুটি একটা টিচিং ডেমনস্ট্রেশন যেটা অবলীলায় ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করা যাবে। এবার আপনি যদি মনে করেন তাহলে এর মধ্যে কিছু নিজস্বতা মিশিয়ে একে নিজের মতো করে নেবেন, তাহলে ইন্টারভিউ বোর্ডে এটা অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। এর মধ্যে দেখুন সব কিছু রাখার চেষ্টা করেছি। প্রশ্ন উত্তর আছে, টিএলএমের ব্যবহার আছে, ব্ল্যাকবোর্ডের ব্যবহার আছে, বডি জেস্চার আছে, শিশুদের পাঠে এনগেজ করা আছে, সব কিছু কিন্তু মোটামুটি আছে। তাহলে এটা এমন একটা টিচিং ডেমনস্ট্রেশন যার মধ্যে কম বেশি সব কিছুই কিন্তু আছে, অথচ সহজ একটি টিচিং ডেমনস্ট্রেশন যার মধ্যে খুব কঠিন কোনো কাজ নেই। পরপর 3টে ত্রিভুজ বাহু ভেদে তাকে ব্যাখ্যা করতে করতে চলে গেলেই টিচিং ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে পারবেন। বাড়িতে জাস্ট 1-2বার প্র্যাকটিস করে নিলেই হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।